আন্নি আপু, তোমার কি মন খারাপ হয় না? সব সময় তুমি কত হাসি খুশি থাকো, দেখেই ভালো লাগে। হ্যাঁ, আমারও মন খারাপ হয়। মন খারাপ কেন হবে না? আমি তো আর কংক্রিট দিয়ে তৈরি না, তাই না? আমিও তো মানুষ, আমারও মন খারাপ হয়। আন্নি আপু, মন খারাপ হলে তুমি কি কি করো? আমার আজকে যেমন খুব মন খারাপ ছিল, আমি সারা দিন শুয়ে শুয়েছিলাম। সে মন খারাপের কারণ কি জানেন? আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার ওয়াশরুমের মধ্যে একটা বুলবুলি পাখি কয়েকটা বাচ্চা দিয়েছিল, মানে ডিম থেকে বাচ্চা ফুটাইছে। তো ওদের জন্য আমি ওয়াশরুম ওইভাবে গোসল করি না, ওয়াশরুমে কাজ করি না, কাপড় চোপড় গুলো মায়ের বাড়িতে দিয়ে কাচাইছি যেন ওরা ভয় না পায়। পারত পক্ষে ওদের আশেপাশে যাওয়া বা ওদেরকে বিরক্ত করি না। সকালবেলা উঠে দেখি যে বাচ্চাগুলো নাই। আমি অবশ্য 2 দিন আগে বুঝছি ওরা খুব কম টাইম থাকবে, কারণ ওর মাটা শুধু এখানে বাচ্চাকে তৈরি করবে বলেই এসেছিল, মানে ডিম দিয়ে বাচ্চাটাকে ফুটিয়ে নিয়ে চলে যাবে। তারপর আমি গতকাল দেখলাম ওদের একটু পালক টালক গজাইছে। তারপরে ভাবলাম যে হ্যাঁ, এবার আর ওর থাকবে না, উড়ে যাবে। তাই দেখে আমার এত মন খারাপ, ওই যে কান্না করতে করতে ঘুমায়া গেছি। আর একবার দুঃখ লাগলে আর অনেকগুলো দুঃখের কথা মনে পড়ে। আবার হুরের কথা মনে পড়ছে, কানতে কানতে আমি ঘুমাইছি। 4টার দিকে শোরুমে আসছি, এসে দেখি মামুনি আমার জন্য জামাটা বানাই নিয়ে আসছে, মানে যে ড্রেসটা আমি পরে আছি সেইটা। এমনিতেই মন খারাপ, তার উপর আবার এই জামা বানাই নিয়ে আসছে। এই জামাতে হাতের কাজ করছে মামুনি। হুর চলে যাওয়ার পর প্রথম সুই সুতার কাজ করলো। আর এই ড্রেসটা কেন জানি দেখলেই মনে হয় যে হুরকে পরলে মানাতো, হুরকে ভালো লাগতো, মানে এই যে নিয়ে একটা খারাপ লাগা। তারপর আমি ওই ড্রেস পরে প্রথমে পার্কে আসলাম, এসে চুপ করে এক কোনায় দাঁড়াইছিলাম। আসলে আমি অনেককে সারপ্রাইজ দিতে আসছিলাম যে মসজিদ থেকে বের হয়ে এখানে হাঁটতে আসে, কিন্তু ওই আজকে আসে নাই, মসজিদেই ছিল। তারপর আফসানার সাথে দেখা হলো। আফসানা এত কিউট একটা বাচ্চা, এত ভালো একটা মেয়ে, ও আবার আমাকে পাখি গিফট করলো। তারপর আমি হাঁটতে হাঁটতে তালুকদার বেকারিতে আসলাম, যেটা লাইভ বেকারি। এখানকার খাবার এত মজা, এত মজা, আর পরিবেশটাও খুব ভালো। আমার মন খারাপ দেখে ভাইয়া বলতেছে, আন্নি তুমি কিছুক্ষণ বসে থাকো, তোমার এত মন খারাপ কিসের জন্য? তারপর ওইখানে আবার কিছুক্ষণ বসেছিলাম, আর ওখানে অনেক চেনা পরিচিত মানুষ আসতেছিল, ভাল লাগছিল। আর মন খারাপের জ্বালায় সকাল থেকে কিচ্ছু খাই নাই। এই প্রথম মনে হয় একটা বিস্কিট খাইলাম, তা ভাইয়া খুব রিকোয়েস্ট করে ধরলো। এখানে ভালো লাগে যে সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে। এখানকার পরিবেশটা অনেক সুন্দর। আপনারা যারা আসেননি প্লিজ আসবেন। আর বাচ্চাদের জন্য এত সুন্দর সুন্দর খাবার পাওয়া যায়, প্রতিদিনের খাবার প্রতিদিন। আর বিকালে আসলে গরম গরম ব্রেড আর বিস্কিট পাওয়া যায়। এছাড়াও পিৎজা, পেডিস, শর্মা, অনেক টাইপের খাবার আছে। হ্যাঁ, তারপর একটু কার্নিভালে যাবো। টিনাপুর বাবুদের সাথে দেখা হয়ে আমার খুব ভালো লাগছে। আমি আবার ছোট ছোট কিছু গিফট নিয়ে আসছিলাম মিলির জন্য। আসলে কিন্তু আমি এখানে ক্লায়েন্ট হিসাবে আসি না, আর ওরা আমাকে ক্লায়েন্ট হিসাবে দেখে না। আসলে এখানে আসতে আসতে মিল্লি এত সুইট একটা মেয়ে, ওর সাথে আমার খুবই আন্তরিকতা হয়ে গেছে, যার জন্য এখানে আসতে ভাল লাগে। মন খারাপ তো মনে হলো যা একটু ওর সাথে দেখা করে আসি। আর ঢাকা থেকে আসছি, ওর জন্য গিফট আনছিলাম, ভাবলাম ওইটাও দিয়ে আসি। তারপর ও আমাকে একটু পাপায়া খাইতে দিল, ফ্রেশ ফ্রেশ, সেটা খেলাম। আর আমরা তো একটু কাজের মানুষ, কাজে ব্যস্ত থাকি। গল্পের মাঝে মাঝে ওর ক্লায়েন্ট গুলো হ্যান্ডেল করছিল। ভাল লাগে যে সব সময় কার্নিভালে এত হাউসফুল থাকে। আপনারা সবাই এত তাড়াতাড়ি মিলিকে আপন করে নিছেন, বাবারে বাবা। তারপর মিলির সাথে আড্ডা দিয়ে একটু বাসার দিকে ফিরছিলাম, ও না শোরুমের দিকে ফিরছিলাম, যেহেতু সারাদিন শোরুমে থাকা হয়নি, এসে একটু হিসাব কিতাব করতে হবে। আর এই সুন্দর পাখিটা আমাকে দিয়েছিল আফসানা, কিন্তু আমি আফসানাকে তখন ওই গল্পটা বলতে ভুলেই গেছিলাম। ও আমাকে বললো, আপু তোমার মন খারাপ কেন? তখন আমার বলা উচিত ছিল যে আমার বাসা থেকে পাখিটা উড়ে গেছে, যার জন্য মন খারাপ। কিন্তু কাকতালীয় ভাবে আফসানায় আমাকে পাখি মন থেকে গিফট করছে, বলছে চলো তোমাকে একটা পাখি কিনে দিই। এর আগেও আমাকে বিরিয়ানি দিছিল, মানে ছোট্ট একটা বাচ্চা আমাকে এত ভালোবাসে। আর এই যে আমি যেগুলো বিস্কিট নিয়ে আসছি, এগুলো আমার শোরুমে থাকা আমার স্টাফদেরকে দিচ্ছিলাম, এবং আমিও খেয়ে একটু নাচতেছিলাম, মনে আনন্দ। কারণ এই বিস্কিট খাইতে খাইতে মামনির কল আসলো, বললো বাবু তুমি কি করছো? আমি বললাম বিস্কিট খাচ্ছি। বলছে আচ্ছা ঠিক আছে, সারাদিন তো মনে হয় খাওনি, মন খারাপ তাই না? আমি আসতেছি, তুমি কি তোমার ড্রেস পাইছো? বললাম হ্যাঁ আমি আমার ড্রেস পাইছি। ঠিক আছে, আজকে আমি তোমার সাথে থাকবো। তো মা যেহেতু থাকবে, ভালো লাগবে স্বাভাবিক। আর এই বোতলে প্রায় 700 ml কিংবা 800 ml এর মতো দুধ ধরে। প্রতিদিন আমার মা 1 গ্লাস পাঠায়, আমি আর অনেক খাই, আমি একটু বেশি খাই। তো এখন একটু খাওয়ার মুড হয়েছে, খাচ্ছি। আরেকটা ব্যাপারে আপনাদের কাছে আমি খুবই দুঃখিত, যে ড্রেসটা আমি পরে আছি এটা আমাদেরই মেক করা। এটা মিনিমাম 150-200টা আমাদের অর্ডার আসছে বা সবাই নিতে চাইছে, কিন্তু খুবই সরি আমাদের কাছে অত কোয়ান্টিটি ছিল না। আর আমিও তো বুঝি না যে হ্যান্ডমেড এর জামারা আপনারা তো পছন্দ করবেন। এবারে মা
মাথায় থাকলো আমি চেষ্টা করব এরকম করে তৈরি করার। আর এদিকে পাকিস্তানি এই ড্রেসটা আজকে 2টা সেল হয়েছে, যে 2টা আমেরিকাতে যাবে। থ্যাংক ইউ সো মাচ। আমেরিকাতেও আমার এখান থেকে সবগুলো প্রোডাক্ট পাঠায় এবং তার সাথে আমাদের সুতি কাপড় কিছু পাঠাইছে। সারাদিন যেহেতু বিজনেস দেখিনি, রাতের বেলা তো আমাকে হিসাবটা বুঝে নিতেই হবে। মাথা ঠান্ডা রেখে হিসাব বুঝে নিচ্ছিলাম আর মামুনি চলে আসলো এর মাঝে। আমার কণ্ঠ শুনে বুঝতেই পারছেন তাই না, আমার অনেক মন খারাপ ছিল, এত বেশি এটা বলা যাবে না। তারপর মামুনি আর আমি দুইজনে গল্প করতে করতে বাসায়, আর আমার ফেভারিট পরোটা মামুনি আনছে। পরোটা খাচ্ছিলাম, খাইতে খাইতে না আমি খালি পরোটা খাচ্ছিলাম, মাথায় নাই যে মামুনি অনেক তরকারি আনছে। নামাজ পড়তে পড়তে বললো, বোকা কত তরকারি আনছি, সেগুলো ফ্রিজে আছে, বের করে খাও। তারপরে তো দেখি আমার ফেভারিট খাবার ডিম আর ভাজি, তারপরে তালের বড়া ছিল। এই সব কিছু আম গাম করে খাইতে খাইতে আমার রাতের খাবার শেষ হয়ে গেল এবং আমি আর আমার মামুনি একসাথে ঘুমিয়ে পড়লাম। আল্লাহ হাফেজ।